সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বেশ ভালোই আছি। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে মর্নিং স্কিন কেয়ারটা করলাম, তারপর ইয়োগাটা সারলাম। ততক্ষণেই মাছ কাকু এসে হাজির। মাছ কাকু আজ রুই মাছ, চিংড়ি মাছ, জ্যান্ত কই মাছ আর নদীর পিয়ালি মাছ নিয়ে এসেছিল। কই মাছগুলো রীতিমতো নড়াচড়া করছিল, দেখলে? মা রুই মাছ আর নদীর পিয়ালি মাছ কিনেছে। তারপরে আমি চা আর বিস্কিট খেয়ে চলে এলাম বাজারে, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর জন্য তো পানকলা নিতেই হবে। আর ফিরে যাওয়ার সময় ভাবলাম শুধু পানকলা আর ফল নিয়ে ফিরে যাব, তার থেকে কিছু সবজি কিনে নিয়ে যাই। কারণ আজ সকাল থেকে আকাশটা বেশ মেঘলা থাকলেও এখনো পর্যন্ত বৃষ্টির ছিটেফোঁটাও পড়েনি। তো সেই আনন্দেই বাজারটা করে নিলাম। বাজার করে ব্যাগ বেশ ভারী হয়ে গিয়েছিল, সেই জন্য টোটোতে চড়েই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই এক গ্লাস দুধ আর ছাতুর ঘোল খেয়ে ঘর মোছার কাজটা শুরু করে দিলাম। কারণ এখন মা মাছগুলো ধুচ্ছে, তারপরে মা সবজিগুলো কেটে দেবে। ততক্ষণে আমার ঘর মোছার কাজটা হয়েই যাবে। সান্ত্বনা দিদির না আসা আজকে 2 দিনে পড়লো, তো কাজটা তো করতে হবে। কালকে তো আমার হাতটা পুড়ে যাওয়ার জন্য মাই ঘর মুছেছিল, তো আজ তো যন্ত্রণা অনেকটাই কম, তাই আমিই মুছে ফেললাম। তারপরে স্নান সেরে এলাম, কারণ ওই ঘর মোছার পরে ওইভাবে আর থাকতে মন চাইলো না। রান্নাটাও তো বাকি আছে, ওটাও তো সারতে হবে না? তো সেই জন্যই স্নান সেরে আসাটাই সমীচীন বলে মনে করলাম। আর এদিকে স্নান সেরে এসে দেখি মায়ের সবজি কাটা কমপ্লিট। তো আর কিসের দেরি, শুরু করে দিলাম রান্না বান্না। আজকের মেনুতে মটর ডাল, উচ্ছে বেগুন ভাজা, আলু সেদ্ধ, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে মাখা, আর পিয়ালি মাছের আলু পটল পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর তার সাথে ভাত তো রয়েছে। রান্না করতে করতে তোমাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করি আজ। আমাদের জীবনে পজিটিভিটি বজায় রাখার জন্য কিছু টিপস আজকে তোমাদের আমি দিতে চলেছি। মাঝখানে আমার লাইফেও ঘটছিল এমন কিছু ঘটনা যা একেবারেই আনওয়ান্টেড আর আনএক্সপেক্টেড। তো এই ঘটনাগুলো যখন আমার লাইফে ঘটছিল, তখন আমি ভীষণই দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু তখন আমি আমার লাইফে শুরু করেছিলাম বেশ কিছু প্র্যাকটিস। সেই ব্যাপারগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ওই প্র্যাকটিসগুলো করে আমি নিজে সেই সিচুয়েশন থেকে বেরোতে পেরেছি। তাই তোমরা যারা এই রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ বা এরকম সমস্যার মধ্যে আছো, তারা আমার মতোই সমস্যা থেকে রিলিফ পেতে পারো হয়তো। তো সেই জন্যই শেয়ার করতে চলেছি। এমন কিছু মানুষের সাথে মেশা বন্ধ করো যারা তোমাদের লাইফে নেগেটিভিটি ছড়াচ্ছে। যাদের সাথে কিছুক্ষণ বসে কথা বললেই দেখবে তোমাদের মনে হচ্ছে তোমরা লো ফিল করছো, বা তাদের বলা নেগেটিভ কথাগুলোই সারাদিন তোমাদের মাথার মধ্যে ঘুরছে, তাতে করে সেই নেগেটিভিটিটা তোমার মধ্যেও চলে আসছে। তো সেই জন্যই বলছি, কখনোই এরকম মানুষজনের সঙ্গে মিশো না যারা এরকম নেগেটিভ ভাইবস বহন করে। এই সমস্ত মানুষদেরকে জীবন থেকে ছেঁটে ফেলো। সে হতে পারে তোমার কোনো আত্মীয়, সে হতে পারে তোমার কোনো বন্ধু। এরকম মানুষ জীবনে থাকার চেয়ে না থাকাই ভালো। এরকম মানুষকে জীবন থেকে বাদ দিলে নেগেটিভ এনার্জি তোমার থেকে দূরে থাকবে। দ্বিতীয়ত, নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো, যেটা আমরা বেশিরভাগ মানুষই করি না। সবসময় ডিপ্রেশনে ভুগি, এ বাবা এই জামাটা পরবো, আমাকে বোধহয় কালো দেখাবে, এ বাবা আমার চুলটা যেন কেমনই, বাকিদের চুলগুলো কি দারুণ, এটা ভেবে সবসময় মন খারাপ করি যে
আমাকে ভালো দেখাচ্ছে না, আমি যেন কেমনই দেখতে। কিন্তু কখনো এটা ভেবে নিজেকে অ্যাপ্রিসিয়েট করি না যে আমি এই সব কাজ করতে পারি, অন্য তো কেউ এই কাজগুলো করতে পারে না। এই কাজটাই আজ থেকে শুরু করতে হবে। যেটা আমি পারি সেটার জন্য নিজেকে শাবাশি দিতে শুরু করো আজ থেকেই। কে তোমাকে কি বললো, কে তোমায় ভালো বললো, কে খারাপ বললো, সেটা ব্যাপার না। তুমি তোমার নিজের কাছে বেস্ট হয়ে ওঠো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ দিনের শেষে আয়নায় দাঁড়িয়ে তুমি নিজের চোখেই চোখটা রাখো, অন্য কেউ কিন্তু রাখে না। যাতে নিজেকে ভালোবাসতে পারো সেটা দেখো। কারণ সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ। নিজেকে ভালোবাসতে শুরু করো আজ থেকেই। যে মানুষটা নিজেকে ভালোবাসে না সে অন্যকে ভালোবাসবে কি করে? আগে নিজেকে ভালোবাসো, তবেই না অন্যকে ভালোবাসতে পারবে। সেই জন্যই নিজেকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করো, নিজের যত্ন নাও, নিজের কেয়ার করো। ডেইলি স্কিন কেয়ার করবে যাতে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। ডেইলি 7 থেকে 8 ঘন্টা ঘুমোবে যাতে নিজের ব্রেনটা রেস্ট পায়। কখনোই কারোর জন্যই নিজের ঘুম, নিজের যত্ন নেওয়াকে স্যাক্রিফাইস করবে না। তৃতীয়ত, তোমার কাছে যা আছে তুমি সেটার জন্যই ওপরওয়ালাকে ধন্যবাদ জানাবে। বলবে থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে এত কিছু দিয়েছো তুমি। এটা ভেবে কখনোই দুঃখ পাবে না যে তোমার কাছে কি নেই। তোমার কাছে কি আছে সেটা ভেবে খুশি হবে। হতে পারে তোমার কাছে একটা বাড়ি আছে, একটা সুন্দর পরিবার আছে, তোমার কাছে হয়তো কিছু অর্থ আছে, কিন্তু অনেক বেশি অর্থ নেই যেটা হয়তো অন্যের কাছে আছে। কিন্তু এটাও তো ভেবে দেখো, অনেকের কাছে এটাও নেই যেটা তোমার কাছে আছে। অনেকে হয়তো রাস্তায় শুয়ে দিন কাটাচ্ছে, হয়তো দুবেলা দুমুঠো খেতেও পাচ্ছে না। এটা ভেবে খুশি হও তোমার কাছে মাথা গোজার জন্য একটা বাড়ি আছে, আর দুবেলা পেট ভরে খাবার আছে, তার সাথে কিছু অর্থও আছে। যেটা আছে সেটা নিয়েই যদি তুমি খুশি হতে পারো তাহলে দেখবে কোনো রকম কোনো দুঃখ বা কোনো নেগেটিভিটি তোমার ধারে কাছেও ঘেঁষতে পারছে না। কারণ নিজেকে নিয়ে যে খুশি থাকতে পারে তাকে কোনো দুঃখ কষ্টই টাচ করতে পারে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা করে থাকি ওভার থিঙ্কিং, সেটা করা বন্ধ করে দাও। অন্যের সমালোচনা করাটা ছেড়ে দাও। তার থেকে বরং সেই সময়টা গান শোনো, যা করতে ভালোবাসো সেটা করো। অন্যের কথা আলোচনা করে বৃথা কেন নিজের সময়টা নষ্ট করছো? আর তার সঙ্গে আরও একটা কাজ করতে পারো, নিজের জন্য কিছুটা সময় বের করে মেডিটেশন শুরু করো। মেডিটেশনের নিয়ম তো আমাদের সবারই জানা। একটা শান্তিপূর্ণ জায়গায় নিজের মেরুদণ্ডটাকে সোজা করে বসে নিজের শ্বাস প্রশ্বাসে কনসেন্ট্রেট করো। প্রথমে 5 মিনিট করেই শুরু করো, ধীরে ধীরে টাইমটা বাড়াবে। যারা মেডিটেশন করো তারা তো জানোই, আর যারা করো না তারা আজ থেকেই শুরু করো। মেডিটেশনটা করলেই দেখতে পাবে কি চেঞ্জেস আসবে নিজের মধ্যে। কোনো নেগেটিভিটি তোমাদেরকে টাচ করতে পারবে না। আর এই কাজগুলোই যদি করতে থাকো তাহলে কোনো রকম কোনো সিচুয়েশনই তোমাদেরকে টলাতে পারবে না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না, বাসন মাজা, লাঞ্চ, ছাদে জামা কাপড় মেলে দেওয়া, রেস্ট, সান্ধ্যকালীন চা পর্ব কমপ্লিট। চা পর্ব কমপ্লিট হওয়ার পরে একটু শুয়ে শুয়ে মায়ের সাথে টিভি দেখলাম, তারপরে ব্লগটাকে এডিট করলাম। ডিনারের টাইম হলো, ডিনার করলাম। ডিনারটা সেরে এসে ঘরের মধ্যে পায়চারি করলাম, তারপরে বিছানাটাকে রেডি করে নিলাম। তারপর নাইট স্কিন কেয়ার কমপ্লিট, হাতে সিলভার এক্সটা লাগাবো আর শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আজকের ব্লগটা এ পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি চাও অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে আজ চলি, গুড নাইট, বাই বাই।